ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকির জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন থাকায় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় বড় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতির মধ্যে সামনে এলো এক নতুন খবর। যুদ্ধের আশঙ্কার আবহে অবশেষে আলোচনায় বসতে চলেছে ওয়াশিংটন ও তেহরান। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আঞ্চলিক দেশ অংশ নেবে। দীর্ঘদিনের এই পারমাণবিক বিরোধ মেটাতে এবং সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধ এড়াতে এই নতুন কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুলের বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তা ইতিবাচক অগ্রগতি দেবে, যদিও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির ব্যর্থ হওয়ার পরেই যুক্তরাষ্ট্র আবার আলোচনার পথে হাঁটছে।